সমাজ সেবামূলক কাজ করা শুধু সরকারের একার দায়িত্ব নয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অনেকের ভুল ধারণা ব্যক্তি পর্যায়ে আমাদের কাজ হলো কেবল টাকা পয়সা রোজগার করা, নিজের স্বার্থে কাজ করা। সমাজসেবা সরকারের দায়িত্ব, এটা ভুল ধারণা। ব্যক্তির যে শক্তি আছে সেই শক্তির কাছে সরকারের শক্তি একেবারেই নস্যি, মোটেও তুলনা করা যায় না। আমাদের এই প্রচণ্ড শক্তিকে জাগিয়ে তুলতে হবে। বৃহস্পতিবার জাতীয় সমাজসেবা দিবস 2025 উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে বলা হয়েছে, চলতি বছরের 1 জানুয়ারি পর্যন্ত 12,36,512 জন ভোটার রয়েছে। গত বছরের তুলনায় 18,33,312 জন ভোটার বেড়েছে। বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ। তিনি জানান, এবার খসড়া তালিকা অনুযায়ী পুরুষ ভোটার 6,33,30,103 জন, অপরদিকে নারী ভোটার 6,03,53,409 জন। আগামী 2 মার্চ ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। বিদ্যুৎ খাতকে আওয়ামী লীগ 15 বছরে কুইক মানি তৈরির খাত বানিয়ে ফেলেছিল, এমন অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামীতে ক্ষমতায় গেলে সরকারের সকল চুক্তি পর্যালোচনা করা হবে। বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির নানা চিত্র তুলে ধরে বৃহস্পতিবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। সেখানে বলা হয়, 2009 থেকে 2024 সাল পর্যন্ত নতুন নতুন কোম্পানি তৈরির মাধ্যমে আওয়ামী লীগের বিদ্যুৎ খাতের বড় নীতি ছিল লুটপাট, দুর্নীতি ও টাকা পাচার। বিপিএল এর উদ্বোধনী দিনে মিরপুর স্টেডিয়ামের গেটে ভাঙচুর চালিয়েছিল বিক্ষুব্ধ দর্শকরা। এবার আবারও ভাঙচুরের ঘটনা ঘটল। একদিন বিরতি দিয়ে আজ থেকে আবারও মিরপুরে ফিরেছে বিপিএল। বৃহস্পতিবার দিনের খেলা শুরুর আগেই টিকিট কাউন্টারে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটল। জানা গেছে, সকাল থেকে টিকিটের জন্য আগে থেকেই নির্ধারিত মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন দর্শকরা। অনলাইনের পাশাপাশি সেখানেই বুথে টিকিটের ব্যবস্থা করেছিল বিসিবি। তবে 11:30 নাগাদ বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন দর্শকরা। পরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালান দর্শকরা। এক পর্যায়ে সেখানে আগুন দেয় বিক্ষুব্ধরা।